আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে আমাদের নজর দিতে হবে। আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলতে পারি, তাহলে আপনারা শান্তিতে বাসায় ঘুমাতে পারবেন। আপনাদের অহেতু কেউ আর হয়রানি করতে পারবে না, এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। মেয়েদের মধ্যে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, তাহলে আমরা ওরকম পরিবেশ রাষ্ট্রের পক্ষ থেকে দিতে চাই। আপনারা সবাই জানেন, আমাদের আম্মাজান বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড় একজন ব্যবসায়ী ছিলেন। সুতরাং আপনাদের ভিতরে উদ্যোক্তা হতে পারে, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ইনশাআল্লাহ সেটার পরিবেশ আমরা তৈরি করে দেব। আমরা সবাই মিলে আমরা যে স্লোগান দিয়েছি, আমরাই বাংলাদেশ, এর অর্থ হলো যে আমরা দলীয়ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। আমরা সবাইকে নিয়ে, সকল মানুষকে ক্ষমতায়ন করার চিন্তা নিয়েই আমরা সামনে আগাচ্ছি। আমরা যা কিছু করব একই পরিবারের সদস্য হিসাবে আমরা মিলেমিশেই উন্নয়নের কাজ করব। তাহলে দ্রুততার সাথে বাংলাদেশ সমৃদ্ধির পথে হাঁটবে। বাংলাদেশে যে হতদরিদ্র এবং গরিব মানুষ মিলে 5.5 কোটি মানুষ আছে যারা গরিব, তাদের জীবন মান বাড়ানোর জন্য আমরা মনে করি 5 বছর সময় যথেষ্ট। এরপরে আমরা বাংলাদেশে হতদরিদ্র মানুষ আর থাকবে না বলে আমরা মনে করি। আপনারা এজন্য আমাদের অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং আপনাদের পাশে খাদেম হিসাবে থাকার সুযোগ করে দেবেন। আপনাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ডক্টর ইলিয়াস মোল্লাকে দাঁড়িপাল্লায় ভোট দিন।